আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এক্সিম ব্যাংকের অভিনব ঋণ আদায় সাড়া ফেলেছে ব্যাংক পাড়ায়। চলুন বিস্তারিত জেনে নিই শেয়ার বিজের মাধ্যমে। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাংক খাত সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে একীভূতকরণের আলোচনায় উঠে আসে বেসরকারি এক্সিম ব্যাংক। তবে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে ব্যাংকটির নিরন্তর চেষ্টার ফলে এখন স্বাধীনভাবে চলতে চেষ্টা করেছে এক্সিম ব্যাংক। এর অংশ হিসেবে সম্প্রতি ঋণ আদায় কার্যক্রমে জোরদার করে এক্সিম ব্যাংক। ব্যাংকটির অভিনব ঋণ আদায় কার্যক্রম ব্যাংক পাড়ায় ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। এক্সিম ব্যাংক সূত্র জানা গেছে, এই কার্যক্রমের মাধ্যমে খেলাপি ঋণ পুনরুদ্ধারের বেশ ভালো অগ্রগতি অর্জন করেছে। ব্যাংকটির কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে ব্যক্তিগতভাবে ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণের টাকা আদায় করেছেন। এক্সিম ব্যাংকের ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধান মোহাম্মদ আসাদ মালিকের নেতৃত্বে রিকভারি টিম অভিনব পন্থায় ঋণ আদায় কার্যক্রম পরিচালনা করেছে। এ ব্যাপারে এক্সিম ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা শেয়ারবিজকে বলেছেন, সামাজিক প্রচারণার মাধ্যমে ঋণের টাকা আদায়ের চেষ্টা করছি, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঋণের টাকা তুলছি, এমনকি ব্যানার নিয়ে ঋণ গ্রাহকের বন্ধকি বাড়ি বা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে ঋণের টাকা ফেরত দিতে উদ্বুদ্ধ করছি। তিনি আরও জানান, খেলাপি গ্রাহকদের মানসিকভাবে চাপ প্রয়োগ করতেই এ ধরনের কৌশল নেওয়া হয়েছে, তবে তা সম্পূর্ণ আইনি ও সামাজিকভাবে শোভন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ব্যাংক পাড়ায় এক্সিম ব্যাংকের এ উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের মতে এ ধরনের অভিনব ঋণ আদায় কার্যক্রম অন্য ব্যাংকগুলোর জন্য অনুসরণীয় হতে পারে, বিশেষ করে যখন ব্যাংক খাত খেলাপি ঋণের বারে জর্জরিত। তখন এমন কর্মসূচি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও গ্রাহকের জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এদিকে ব্যাংকটির সামগ্রিক কার্যক্রমেও গতি এনেছে। অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, ঋণ বিতরণ, ঝুঁকি নিয়ন্ত্রণ ও গ্রাহক সেবায় আধুনিকায়নের কাজ এগিয়ে চলছে। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, খেলাপি আদায় সফলতা তাদের আমানত ও সেবার মানেও ইতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংক খাত বিশ্লেষকরা মনে করছেন, এক্সিম ব্যাংকের এ উদ্যোগ অন্য ব্যাংকগুলোর জন্য উদাহরণ হতে পারে, বিশেষ করে যেসব ব্যাংক ঋণ বিতরণের ঢিলেঢালা নীতি গ্রহণ করেছে এবং এখন খেলাপির বারে কাবু। তাদের জন্য এমন কাঠামোগত ঋণ আদায় পরিকল্পনা কার্যকর মডেল হতে পারে। বাংলাদেশ ব্যাংকের করা অ্যাসেট কোয়ালিটি রিভিউর তথ্য মতে এক্সিম ব্যাংকের 52,076 কোটি টাকার বিতরণকৃত ঋণের মধ্যে 25,101 কোটি টাকাই খেলাপি, যা মোট ঋণের 48.20%। পরিবেশন ঘাটতি রয়েছে 15,117 কোটি টাকা। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার অপকর্মের কারণে এক্সিম ব্যাংককে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। গত বছরের 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পরিষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। 2007 সালের থেকে ব্যাংকটিকে চেয়ারম্যান দায়িত্ব ছিলেন মজুমদার। প্রায় 1.5 দশক বাংলাদেশের অ্যাসোসিয়েশন অব ব্যাংকটির বিএবি সভাপতির দায়িত্ব ছিলেন তিনি। 5ই আগস্ট পর বিএবির সভাপতির দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। পুনর্গঠিত পরিষদ দায়িত্ব নেওয়ার পর 1 সেপ্টেম্বর 2024 থেকে 31 মে 2025 পর্যন্ত 8,195 কোটি টাকা খেলাপি ঋণ শরিয়া ভিত্তিক ব্যাংক বিনিয়োগ হিসেবে পরিচিতি আদায় করতে সক্ষম হয়েছে এক্সিম ব্যাংক। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।